বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবে না। দেশে 8 বছরের নষ্ট না করে 6 বছরের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব। নবম গ্রেডের যে আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যে পদটা আছে, সেখানে দেখা যাচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তারা হলো প্রথমে ঢুকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে, পরবর্তীতে সেটাকে গায়ের জুড়ে নিজেদের পদে হিসাবে সমমান পর্যায়ে হিসাবে তারা পদটা ভাগিয়ে নেয়। আমরা চাচ্ছি যে তারা কোনোভাবে যাতে এই পদটাতে পরবর্তী না যেতে পারে, যেতেই হয় সেক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে যেতে হবে। এবং দ্বিতীয় দফা দাবি হলো দশম গ্রেডের যে চাকরিটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে যারা যে 100% কোঠা দাবি করতেছে, এটার আমরা বিরোধী। আমরা চাচ্ছি এখানে সবাই পরীক্ষা দিক, যারা যোগ্য যারা মেধাবী তারা এখানে চান্স পাক, এটা আমরা। আর তৃতীয় দফা দাবি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার হিসাবে যারা বিএসসি যারা পাস করছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রিধারী, তারা ইঞ্জিনিয়ার হিসাবে নিজেদের দাবি করতে পারবে। এই হিসাবে যাতে একটা আইন জারি করে সেটা চায়। এই দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন যাবৎ ডিপ্লোমাধারীরা তারা বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক করতেছে, ট্রেন ব্লকের দাবিও তারা করেছে। এই কারণে আমরা দেশের যে একটা সহিষ্ণুতা যে একটা পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে তারা, এই কারণে আমাদের তাদের প্রতিরোধে আমাদের এই আন্দোলন আজকে। আমরা জানি প্রত্যেক দেশে একটা নিয়ম আছে এবং আমাদের সে নিয়ম অনুযায়ী বিএসসি পড়াই তারা সে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবে। এটা এই কারণে আইন করে আমরা এটা নতুন করে আইন চাচ্ছি, যাতে আমরা বিএসসি যারা কমপ্লিট করবে তারা শুরুতেই জব করে ইনস্ট্রাক্টর হিসাবে। সেক্ষেত্রে তারা তো ইঞ্জিনিয়ারিং কোনো জব করতেছে না, সেক্ষেত্রে তারা ইঞ্জিনিয়ার হিসাবে লাগানোটাই অযৌক্তিক। আমরা আগে থেকে আমাদের বিএসসি যে ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা করানো হয় সেটা আর হচ্ছে অক্সফোর্ড এবং এমআইটি এই লেভেলের, এবং সেটা হলো ইন্টারন্যাশনাল রুল অনুসারে, যে ইন্টারন্যাশনাল যে লেভেল আছে সেই লেভেল অনুসারে হয়। তারা 7 বছর করলেও সেই লেভেলের কাছাকাছি তারা যায়। দিন শেষে এলো আমরা যেটা করি সেটাও ইন্টারন্যাশনাল লেভেল। তারা যদি ডুয়েট থেকেও বিএসসি করে আসে সেটাও ইন্টারন্যাশনাল লেভেলেই আসে। এই কারণে আমরা মনে করি না যে তারা কোনো দিক থেকে এগিয়ে আছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবে না। এখন এই দাবিটা আমরা কেন করছি, আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ গ্যাজেটে একটি গ্যাজেট প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ডিপ্লোমা ডিগ্রিধারীরা নামের পাশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবে। আপনি যদি বহির্বিশ্বের দিকে খেয়াল করে দেখেন যে বহির্বিশ্বে কিন্তু ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার, এখানে কোনো বিএসসি কিংবা ডিপ্লোমা বলে কোনো কিছু নেই। একজন ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার কারা? যারা বিভিন্ন প্রকৌশল বিষয় বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে বিএসসি ডিগ্রি ধর করে অথবা বিএসসি ডিগ্রি অর্জন করে অথবা অনার্স করে, তারা ইঞ্জিনিয়ার। আচ্ছা, এখন কথাটা হলো যে ডিপ্লোমা ডিগ্রিধারীরা কেন ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না? প্রথম কথা হলো যে তাদের একটা জগা খিচুড়ি সিস্টেম। কেন জগা খিচুড়ি? আপনি যদি খেয়াল করে দেখেন তাদের যে ডিগ্রিটা, সেই ডিগ্রির নাম হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বাট তাদের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোর নাম হলো টেকনোলজি, কেমিক্যাল টেকনোলজি, তারপরে সিভিল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, এই ধরনের টেকনোলজি নাম। তো একজন শিক্ষার্থী যদি টেকনোলজি নিয়ে পড়াশোনা করে সে কীভাবে ইঞ্জিনিয়ার হয়, আর তাকে কীভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। এটা বাংলাদেশের যে এই জগাখিচুড়ি সিস্টেমটা, এই জগাখিচুড়ি সিস্টেমটা পরিবর্তন করা উচিত এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে বাইরে যে জিনিসটা হচ্ছে, যে জিনিসটা সর্বজন স্বীকৃত, সেই পদ্ধতিটা ফলো করা উচিত। এই পদ্ধতিটা হলো যে শুধুমাত্র যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী তারাই নিজেদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারবে, তারাই ইঞ্জিনিয়ার। এখানে 8 বছর এবং 6 বছরের ব্যাপারটা চিন্তা করলে হবে না, আপনাকে চিন্তা করতে হবে জ্ঞানের পূর্ণতা। একজন ব্যক্তি যদি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করার পরে তার যদি জ্ঞানের পূর্ণতা আসতো, সে কিন্তু বিএসসি ডিগ্রি করার জন্য ভর্তি হতো না, সে কিন্তু ডুয়েটে ভর্তি হতো না, কিংবা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই নাইট কোর্সগুলোতে, সান্ধ্যকালীন কোর্সগুলোতে ভর্তি হতো না। তারা এখানে কেন ভর্তি হয়? কারণ যে বিএসসি ডিগ্রির যে সিলেবাস, সেই সিলেবাসটা যদি কেউ পড়াশোনা করে তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে তার জ্ঞানের যতটুকু পূর্ণতা দরকার ছিল সেই পূর্ণতা সে অর্জন করতে পারে। এখন আমরা এইচএসসি পরীক্ষার পরে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি। তো এর মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে নলেজটা দরকার ছিল সেই নলেজটা আমরা অর্জন করতে পারি। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হওয়ার যে স্ট্যান্ডার্ড সিস্টেম সেটা হলো 12 বছরের শিক্ষা জীবন থাকতে হবে। তো আমরা কিন্তু এইচএসসি পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু 12 বছরের শিক্ষা জীবন অতিক্রম করেই এখানে ভর্তি হচ্ছি। তো জ্ঞানের যে পূর্ণতার বিষয়টা সেটা বিএসসি সিলেবাসে রয়েছে, যার কারণে আমরা বিএসসি করছি। আমরা এইচএসসির পরে করছি নাকি তারা ডিপ্লোমার পরে করছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা কি যে বিএসসি ডিগ্রিটা আমাদের আছে কিনা, আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সটা কমপ্লিট করছি কিনা। এই মুহূর্তে আমাদের দেশের সরকারের বা আমাদের দেশের জনগণের কী চিন্তা করা উচিত যে যত কম সময়ে আমরা যত দক্ষ মানব শক্তি তৈরি করতে পারি সেটাই আমাদের মূল ফোকাসটা হওয়া উচিত। এখন ডিপ্লোমা ডিগ্রির মাধ্যমে কি দক্ষ মানব শক্তি তৈরি হয়? উত্তরটা হলো না।
উত্তরটা হলো না। আপনি যদি ডিপ্লোমা ডিগ্রির ইতিহাস খেয়াল করে দেখেন যে প্রথমে কিন্তু এরা তৃতীয় শ্রেণীর কাজ করার জন্য ডিপ্লোমা ডিগ্রিটা চালু করা হয়েছিল। পরবর্তীতে তারা নিজেদের আন্দোলনের মাধ্যমে, দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে তারা জনগণকে অবরুদ্ধ করে তারা তাদের দাবি আদায় করেছে, দ্বিতীয় গ্রেডে এসেছে, তারপরে সেখান থেকে তারা পদোন্নতি পাচ্ছে। আচ্ছা, তো ডিপ্লোমা ডিগ্রিটা কেন ওই সময় প্রাসঙ্গিক ছিল, কিন্তু বর্তমানে বিশ্ব অনেক এগিয়ে গিয়েছে, এই ডিগ্রিটা এখন কতটা প্রাসঙ্গিক সেটা একটা বড় প্রশ্ন। এই বিষয়ে সরকারের ঊর্ধ্বতন যারা রয়েছে, যারা শিক্ষাবিদ রয়েছে, তাদেরকে চিন্তা করতে হবে তাদের জন্য কেন শুধুমাত্র একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি কেন একটা। এখন আমি এখানে বলতে চাই যে তারা যদি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাই চাই, তাহলে তারা ডিপ্লোমাতে কেন আসে, এখানে 4টা বছর কেন নষ্ট করে? তারা কিন্তু 4 বছর নষ্ট না করে তারা এসএসসির পরে 2 বছর এইচএসসি পড়াশোনার মাধ্যমে তারা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে ভর্তি হতে পারে। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স বর্তমানে 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়, বুটেক্স, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে রয়েছে। তারা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই যে শুধুমাত্র ডুয়েট একটাই পাবলিক ইউনিভার্সিটি, এখানে তারা যারা ভর্তি হয় না তারা কি বিএসসি করে না? তারাও কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করছে। তাহলে তারা কিন্তু এখানে কি করছে, তারা 4টা বছর নষ্ট করে তারপরে এখানে এসে বিএসসিটা কমপ্লিট করছে। তো তাদের জন্য বেটার হবে তারা যেন এই 4টা বছর নষ্ট না করে 2 বছর এইচএসসি কমপ্লিট করার মাধ্যমে তারা সরাসরি বিএসসিতে চলে আসে। এটা তাদের জন্য বেটার হবে। এখানে তাদের 2 বছর নষ্ট হবে না, এবং এখানে আমাদের দেশে 8 বছরের নষ্ট না করে 6 বছরের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব।